তাহলে 1905 সালে? বাবা, আমি আমার একটা পারিবারিক কারণে প্রশ্নপত্রটা ফাঁস করে কিছু টাকা জোগাড় করছিলাম বাবা। বাবা, শিক্ষক হিসেবে আমি খুবই দুর্নীতি করছি বাবা। খুবই নিন্দনীয় কাজ এটা বাবা। ও বাবা, শেষবারের মতো তুমি আমাকে মাফ করে দাও বাবা। আমি কথা দিচ্ছি বাবা, আমি আর জীবনে দুর্নীতি করবো না বাবা। জিতু সে যে দমকা হাওয়া, he's a thunder, সে যে আগুন ছেলে, ধরলে তাকে যাবে জ্বলে। জিতু remember that name, remember that name, ধরলে তাকে যাবে জ্বলে। আরে বস, কি অবস্থা? কেমন আছেন? কি কথা বলতে পারে না? বোবা নাকি? বস, আপনি ওই দিন ছেলেটাকে যে থাপ্পড়টা দিলেন না, আমি তো দেখেই ফিদা হয়ে গেছি। সেই অ্যাকশন। আরে, আপনার সানগ্লাসটা তো সুন্দর আছে, দেখি দেখি। আমি পরলে আমাকে কেমন লাগে? কি বস, কেমন লাগতেছে? বস, আপনি বাইকটাও কিন্তু সেই চালান, হেভি এন্ট্রি নেন আপনি। আমার তো দেখেই সুন্দর লাগে। আপনি কি আমাকে বাইক চালানো শেখাবেন? এক কাজ করি, আমরা কালকে বাইকটা চালানো শিখি। ও না 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 না, কালকে তো নৌকা ভিড়া। বস, আপনি কি? আরে বস, আপনি তো কি কথাও বলতে পারেন। আমি তো ভাবছিলাম শুধু আপনি ঢিসুম ঢিসুম করে মারামারি করতে পারেন। আপনি কি মাইন্ড করছেন বস? বস, এইটা কি হলো? ভদ্রতা জানা নেই আপনার? একটা মেয়ে মানুষকে বোট থেকে নামাতে হলে ভদ্রতা করে যে হাতটা বাড়িয়ে দিতে হয় সেটা জানেন না? একাই গটগট করে নেমে চলে যাচ্ছে। অবশ্য এটা আলাদা বিষয় যে এশার কারোর হেল্প লাগে না। এশা একাই 100। কি হলো? রক্ত পড়ছে। আসেন, হসপিটালে যেতে হবে। কতখানি কেটে গেছে? নার্স, নার্স। কত রক্ত আচ্ছা পড়ছে। আচ্ছা, আমি দেখছি একটা সেকেন্ড। আরে জিতু ভাই, আপনি কোনো সমস্যা? আপনার হাত কেটে গেছে, অনেকক্ষণ ধরে ব্লিডিং হচ্ছে, একটু ডাক্তার দেখানোর ব্যবস্থা করুন তো। তেমন সিরিয়াস কিছু না, তারপরও আমি ওনাকে ইমার্জেন্সিতে দেখে দিচ্ছি। আর জিতু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সুপারিশ না করলে আমার হাজবেন্ডের চাকরিটা হতো না। আর মেয়েটাকেও একটা ভালো স্কুলে ভর্তি করছি, সব আপনার জন্যই সম্ভব হয়েছে। আরে কি যে বলেন না, একটু ডাক্তার দেখানোর ব্যবস্থা করেন। আচ্ছা, আপনি বসেন, আমি অটবয়কে চা দিতে বলতেছি। চলেন। আমি কি বাঁচবো? কিচ্ছু হয়নি, তেমন অনেক কিছু রক্ত না। পড়ছে তো। আরে না, তেমন কিছু না। রিপন ভাই, জিতু, তুমি এখানে? তুমি কাঁদতেছো কেন? আমি মনে হয় আর আমার বাচ্চাটাকে আর বাঁচাতে পারবো না জিতু। কি বলো, কি হয়েছে? তুমি তো সবই জানো, প্রেম কইরা বিয়ে করছিলাম, বাচ্চাটাও তাড়াহুড়া করে নিয়েছিলাম। পরে প্রিম্যাচিউর বেবি হইল। জন্মের পর দেখি বাচ্চাটার নানান ধরনের সমস্যা। ভাবছিলাম যে বড় হইলে আস্তে আস্তে সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। একটু আগে ডাক্তার বলল আমার বাচ্চাটার হার্টে নাকি ছিদ্র। কয়েকদিনের মধ্যে অপারেশন না করলে বাচ্চাটা আমার আর বাঁচবে না জিতু। এখন আমি এত টাকা কোথায় পাবো? চলো আমার সাথে, চলো। কোথায়? ডাক্তারের সাথে আমি কথা বলবো, আসো। লাভ নাই জিতু, তুমি এমনি অনেক সমস্যায় থাকো, আমার কারণে তোমাকে আর পেন দিতে চাই না ভাই। রিপন ভাই, তোমার আসতে বলছি, আসো আসো আসো।
চাচ্চু, একটা দুষ্ট দৈত্য তোমার বুকের ভিতরে গিয়ে বসে আছে। আমি ডাক্তারকে বলেছি ওই দৈত্যটাকে বের করতে হবে। এই জন্য তোমার ওষুধ খেতে হবে, ইঞ্জেকশন নিতে হবে। যখন দৈত্যটা বেরিয়ে যাবে তখন আমরা তোমাকে বাসায় নিয়ে যাব, তারপর অনেক খেলনা কিনে দিব, আমরা খেলবো। খেলনা কিনে দিবে তো? আচ্ছা দিও। বাবা না, বাবার কাছে খেলনা ছিল, আমাকে দেয় না। জিতু চাচ্চু কিনে দিবে, সমস্যা নেই। চাচ্চু, তোমাকে না সবাই ভয় পায়। তুমি দূতকে একটা ধমক দিয়ে দিবে, তাহলে দূত ভয় পেয়ে চলে যাবে। তারপর আমাকে ওষুধ ইঞ্জেকশন কিচ্ছু দিতে হবে না। না রে চাচ্চু, দৈত্যকে বের করতে হলে ওষুধ খেতে হবে, ইঞ্জেকশন নিতে হবে, বকা দিলে যাবে না। আর আমাকে সবাই ভয় পায়, তোমাকে কে বলেছে? বাবা মাকে বলছিল, আমি শুনে ফেলেছি। আজকে ওর অপারেশনের টাকা পুরোটাই জিতু দিছে। আজকে ও যদি না থাকতো আমরা আমাদের মেয়েকে বাঁচাইতে পারতাম না। আরে রিপন ভাই, কি শুরু করলা তুমি ভাবির সামনে, বাচ্চার সামনে? বাদ দাও তো, তুমি না বলদি রয়ে গেল। আল্লাহ আপনার অনেক ভালো করবো ভাই, অনেক ভালো করবো। দোয়া করেন। আসো আমরা খেলি। এই যে ধরো ফোন। আসছিস মা? জি বাবা। আজকে কলেজ থেকে ফিরতে এত দেরি হলো যে? কিছু না বাবা, একটু ফ্রেন্ডদের সাথে ঘুরতে গিয়েছিলাম। মা শুন না। এই, তোর হাতে ব্যান্ডেজ কেন? কি হইছে? তেমন কিছু না বাবা, ওই যে আমরা নৌকা দিয়ে ঘুরছিলাম তো, নৌকা থেকে নামার সময় হাতটা সামান্য কেটে গেছে। কি বলছিস? তেমন কিছু হয় নাই? হাতে ব্যান্ডেজ? আর তুই বলছিস কিছু হয় নাই? মা চল তো, চল ডাক্তার কাছে যাব। আরে ছোট থেকে বড় কিছু হইতে পারে, আচ্ছা, চল তো। বাবা আগে তুমি শান্ত হও প্লিজ। প্রথম কথা, টেনশন করার মতন কিচ্ছু হয় নাই। দ্বিতীয় কথা, আমি মাত্র হাসপাতাল হয়েই আসছি, ডাক্তার মেডিসিন দিয়ে দিচ্ছে। মা বললাম গেলি না কেন? বেড়ে গেছিস বেশি? আমি যাব না। কেন যাবি না? আমি যাব আজকেই না। যাবি, আজকেই যাবি তুই। তোর যেটা বলছি এটাই শুনবি, ঠিক আছে? কি বলছি? যাবি? যাব না, আমার ইচ্ছা। কেন ইচ্ছা? সবকিছু তোর ইচ্ছা মতো হইব? যাবি? কখন যাবি ক? কি রে? ওই, তুই কি চীনা থাপ্পড়টা দিছস না না চীনা থাপ্পড় দিছস? আপনাকে চিনে আমি কি করব? আপনি জানেন আমি কে? কে তুই? আমি জিতুর। জিতুর কি? বল জিতুর কি? আমি জিতুর আমি জিতুর কি সেটা আপনার জানতে হবে না। আপনি এই মুহূর্তে শিউলির কাছে মাফ চাইবেন। আমার পেছনে কিন্তু জিতু আছে। কই পিছনে তো কোনো কাউয়া দেখি না। ওই তোরা কাছে কাউয়া দেখ নাকি? দেখ তো। নাই? নিস না কেন? নে কার্ড। দে পরে দে। শোনো, চলো শোনা, তোমার একটু আদর করবো। অনেক তো পটপট করলাম, তাই না? জিতুরে বলিস তোর আব্বা আসছিল, যা। তা আপনি কিন্তু আম করে আটকাইছেন না রে? না আটকাইলে কিন্তু আরো মজাই তো ভাই। হ্যাঁ, আরে তোর জন্য তো অপেক্ষা করতেছি। আয় 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 খালেদ ভাই জানি আয়। বড় ভাই, ইউনিভার্সিটিতে সুযোগ সুবিধা পাই না। আজকে যেহেতু এখানে চলে আসছেন, ঠিকঠাক ভাবে বানাবো। ওই
গেটটা লাগা। ভাই জিতু ভাই তো গেট আগে তালা মেরে দিছে। খুব ভালো হইছে, বড় ভাই নিজেই গেটটা আটকায় দিছে। এই বাইরে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা কর। Jitu, she's a donka. He's a thunder. She's a agun chile. Torle tak jabe jole. Jitu, remember that name. Remember that name. Torle tak jabe jole. আরে জিতু, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আসসালামু আলাইকুম। আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তোমার ডাকছি একটা জরুরি কাজে। তোমার তো পড়াশোনা শেষ, কয়েকদিন পরে রেজাল্ট, ভিপি নির্বাচনটাও তো চলে আসছে। তো তুমি যদি সেন্ট্রাল রাজনীতিতে চলে যাও তাহলে এই ক্যাম্পাসের দায়িত্ব তো জাহিদের নিতে হবে। আর 2 দিন পরে পরে জাহিদরে যে কেলান কেলাও, ভবিষ্যতে পোলাপানে ওরা মানবে? ক্যাম্পাসে ওরা একটু স্পেস দিও। লিডার, আপনার এই গুণটা আমার খুব ভালো লাগে। আপনি খুবই দূরদর্শী, কিন্তু জাহিদের ব্যাপারটা খুব বেশি দূর পর্যন্ত দেখতে পারেন নাই। সমস্যা নাই, আমি আপনার দেখাই দিতেছি। আগামী ভিপি ইলেকশনে জাহিদ নমিনেশন ফর্ম ফিল আপ করবে না। ছাত্র রাজনীতি করবে তাজুল, ফর্ম ফিল আপও করবে তাজুল। জাহিদ যদি ভিপি হয় ক্যাম্পাসে 12টা বাজায় ফেলবে। ক্যাম্পাসে ড্রাগস ঢুকবে, মেয়েদের অবস্থা হবে ভয়াবহ। তাজুল তো খুবই ভালো ছেলে, আপনার মিটিং মিছিলে যা লাগবে তাজুল ব্যবস্থা করবে। আর ক্যাম্পাসে আপনার প্রভাব থাকবে 100-100। লিডার, রেড তো ফালাই দিলেন, এখন কাভার দিবেন কি দিয়া? সাইমন, কভার দেয়া সবার কাজ না, সবাই সেটা পারেও না। বাবাকে আমাদের সম্পর্কে কথাটা জানাতে হবে, তোমার সম্পর্কে বলতে হবে, তোমার সম্পর্কে বাবার যে ভুল ধারণা আছে সেটা ভাঙতে হবে। দেখো এশা, মানুষের সম্পর্কে মানুষের ধারণাটা একদম আপেক্ষিক। এটা নির্ভর করে আসলে কে কাকে কিভাবে দেখছে। এই যে দেখো, আমাদের শরীরে যে ব্যাকটেরিয়া আছে, এটা নাম শুনলেই কিন্তু আমরা ভয় পেয়ে যাই। কিন্তু আমাদের মেটাবলিজম সহ আরও অনেক গুরুত্বপূর্ণ কাজে এই ব্যাকটেরিয়া দরকার, সেটা হচ্ছে গুড ব্যাকটেরিয়া। এখন ব্যাকটেরিয়া বললেই কি তোমার মধ্যে ভয় কাজ করবে? এটা কি উচিত? ঠিক তেমনই তোমার বাবাকে বোঝাতে হবে। জিতুকে দেখলেই একতরফা খারাপ বলা যাবে না। আমার মনে হয় তোমার বাবাকে বোঝালে বুঝবে, উনি খুবই ভালো মানুষ। জিতু, আমি না একটা বিষয় খুব সেলফিশ, আর সেটা হলো তুমি। তোমার জন্য কার মুখে হাসি ফুটলো, কার ঘরে চুলা জ্বললো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি এত কিছু বুঝতেও চাই না, জানতেও চাই না। আমি শুধু জানি আমার হাসির কারণ হচ্ছে তুমি।
আর তুমি আমাকে ফান্ডটা তো আজকে ঢুকে গেল। হেড অফিস আপনার উপর বিশাল খুশি, মেল পাঠাইছে। এই তো ভাই, আল্লাহর রহমতে সার্ভেটা টাইম মতো শেষ হলো। তার উপরে দর্জি পাড়ার যে ছেলেগুলা ডিস্টার্ব করলো না, সব মিলা হইল আর কি। শুনলাম জিতু নাকি ওই ছেলেদের ডাইকা ইচ্ছা মতো থাপড়াইছে, আপনার কাছে ডিস্টার্ব করছিল বইলা। আর থাপড়াইবো না কেন ভাই, আপনি তো যেই সই লোক না, জিতুর হবু শ্বশুর বইলা কথা। আপনি ভাই আইসাই একটা বাজি মাইরা দিছেন, এখন দেখবেন শুধু দর্জিপাড়া পুরো এলাকায় আপনার কথা শুনবো। কাজ করছেন ভাই একটা। আসসালামু আলাইকুম জিতু সাহেব, আপনার সঙ্গে আমার একটু কথা ছিল, আমাকে একটু সময় দেওয়া যাবে? ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, আপনি আমার সাথে এইভাবে কথা বলতেছেন কেন? আপনি তো আমার মুরব্বী, আপনি আমাকে খবর দিতেন, আমি আপনার বাসায় চলে আসতাম। আপনি কষ্ট করে এখানে আসলেন। ওই ছেলেপেলেগুলা কি ঝামেলা করছে কোনো? না, ওরা আমার আর কাজে আশেপাশে আসে নাই। আপনি আমার জন্য যেটা করেছেন এর জন্য আমি কৃতজ্ঞ। আমি আসলে আপনার সঙ্গে একটু একা কথা বলতে চাচ্ছিলাম। তোরা একটু ওইদিকে যা তো। নতুন কোনো বিপদ হয়েছে? তা এক প্রকার বিপদই বলতে পারেন। আমার মেয়ে এসা বয়স কম, ও এই কঠিন দুনিয়ার অবস্থাটা বোঝে না। ও একটা ফ্যান্টাসির মধ্যে বসবাস করতেছে। আমার মনে অবস্থা বোঝার মতো অবস্থা ওর নাই। তাই একটা অসহায় বাবা হিসেবে আপনার কাছে আসা ছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি জানি আমার মেয়েটা আপনাকে ভালোবাসে, কিন্তু ও যেটাকে ভালোবাসা মনে করতেছে আসলে সেটা তো ভালোবাসা না, শুধু একটা মোহ। ও আপনার আগ্রাসনকে ভালোবাসে। যেদিন আপনার জীবনে স্থিরতা চলে আসবে সেদিন তো এই মোহটা কেটে যাবে। আপনারা দুজনে কেউ সুখী হতে পারবেন না। তাই একজন অসহায় বাবা হিসেবে আপনারে আমি অনুরোধ করতেছি, আমার মেয়েটার সাথে আপনি আর বন্ধুত্ব রাখেন না। আমি আশা করব আপনি আমার এই রিকোয়েস্টটুকু রাখবেন, প্লিজ। শুধু আমার পোস্টার থাকবে আর কারো পোস্টার থাকবে না। আর শোন তাজুল, তোর শুধু আমি পারমিশন দিছি, একটা প্রতিপক্ষ লাগে, তার মানে এই না তুই ভিপি হয়ে গেছস। এই বেটা, তুই যদি চিন্তা করো যে এই কলেজের ভিপি হবি, এই যে পোস্টারটা দেখতেছস না, পোস্টারের মতো একদম তোর একটাই না ছিঁড়া ভালামো। জাহিদ, এই ক্যাম্পাসে সবার পোস্টার থাকবে। এই পোস্টার ছিঁড়ছে কে? জাহিদ ভাই। জাহিদ ভাই। তুই পোস্টার ছিঁড়ছস, এখন তোর পোলাপাইন দিয়া সব পোস্টার লাগাই দিবি। এগুলো কি তোর পোস্টার? Chido, সে যে দমকা হাওয়া, he's the thunder, সে যে আগুন জ্বেলে, ধরলে এটা কিছু বলবেন না এখনো? দেরি কর। তো তোমাদের যেটা বলছিলাম, ঠিকমতো ক্লাস করবা, কোনো ঝামেলা হইলে আমাকে বলবা, সেটা আমি দেখবো। জি ভাই। ঠিক আছে? জি ভাই। তোমার সাথে আমার কথা আছে জিতু। কি সমস্যা? কি হয়েছে? লাইব্রেরিতে তখন ইগনোর করলা, ক্লাসে দেখেও না দেখার ভান। এটার মূল্য দিতে চাই। আমাদের মধ্যে কমিটমেন্ট ছিল আমরা সারা জীবন একজন আরেকজনকে ভালোবাসবো, কিন্তু তোমার বাবা হঠাৎ করে আমার সামনে এসে বলল আমাদের মধ্যে নাকি কোনো ভালোবাসা নেই, যা আছে সব তোমার মোহ। একটা সময় মোহ কেটে গেলে
আর ভাল লাগবে না আমাকে। দেখো এশা, আমাদের বিচ্ছেদ মেনে নিতে পারি, কিন্তু একসাথে থেকে আমাদের দূরত্ব আমি মেনে নিতে পারবো না। প্রত্যেকটা সন্তানের সাথে তাদের বাবা মার একটা অলিখিত কমিটমেন্ট থাকে, সেটা হচ্ছে বাবা মার জন্য কেউ যে কোনো বিপদে পড়লে আমি কেন ছুটে চলে যাই। আমি সবার মধ্যে আমার পরিবারকে খুঁজে পাই। আমি চাই না এশা শুধুমাত্র আমার জন্য তুমি তোমার বাবার থেকে দূরে চলে যাও, তোমাদের পরিবারের মধ্যে একটা ভাঙন ঘটুক। আমি এটা চাই না। তোমার বাবা তোমাকে নিয়ে অনেক ইনসিকিউরড। উনি যেটা চায় সেটাই করা উচিত আমার মনে হয়। তুমি জিতুকে কি বলছো বাবা? একজন বাবা হিসেবে যা বলা দরকার আমি তাই বলছি। না বাবা, তুমি এমন কোনো কথা বলতে পারো না যার জন্য আমার ভালোবাসার মানুষটা আমার থেকে দূরে সরে যেতে চায়, তাও শুধুমাত্র তোমার কথার সম্মান রাখার জন্য। দেখ মা, আমি তোকে কিন্তু কোনোদিন কোনো কাজে বাধা দেই নেই, কারণ খুব ছোটবেলায় তোর মা আমাদেরকে ছেড়ে চলে যায়। আমার বারবার ট্রান্সফারের জন্য আমি তোকে এক জায়গায় কখনো স্থির রাখতে পারি নাই। এসব না আমার মধ্যে একটা গিল্টি ফিলিং কাজ করে। তাই বলে একটা রং মানুষকে ভালোবাসবি আর আমি সেটা মেনে নেব, এটা তুই ভাবলি কি করে? জিতু তো রং মানুষ না বাবা, বরং তুমি তাকে রং ওয়েতে দেখছো। তুমি জানো জিতু আজ পর্যন্ত বিনা দোষে কারো গায়ে হাত তুলেনি। এমনকি কতগুলো পরিবার ওর জন্য খেতে পারে তুমি জানো? বিনা পয়সায় কতগুলো মেয়ে আমি সিদ্ধান্ত নিছি তোর ব্যাপারে জিতুর সাথে কথা বলবো। তুই ওকে ডাক দে, পারলে আজকে রাতেই। হ্যালো, কোথায় তুমি? এই তো ব্যাডমিন্টন খেলতেছিলাম। আচ্ছা ওগুলো রাখো, তুমি আমাদের বাসায় চলে আসো। বাবা তোমার সাথে আমাদের ব্যাপারে কথা বলতে চায়। এখন? এখনই আসতে হবে। তুমি বরং আমাদের সাথে এসে ডিনার করো, একদম দেরি করো না। ওকে আচ্ছা ঠিক আছে, আসতেছি। ঠিক আছে। এই তোরা খেল নে। জিতু ভাই, আমরা কি আসবো? না, দরকার নাই। আচ্ছা তাহলে এটা রাখেন। জিতু! লিডার, পরিস্থিতি তো নিয়ন্ত্রণের বাইরে চলে যেতেছে। ফালাই দি। ফালাই দে। জিতুকে আজকে আমার বাসায় পাওয়া যাবে। আপনারা ওকে কি করবেন আমি জানতেও চাই না। আমি শুধু আমার মেয়ের ভালোর জন্য এই কাজটা করলাম। জিতু! জিতুর ম্যাগজিনটা খালি করে রাখ। ঠিক আছে।
থ্যাংক ইউ আঙ্কেল। মারে, আমার উপরে কষ্ট রাখিস না। বাবা তুমি খাও তো, কারোর জন্য তো কারো জীবন থেমে থাকে না। তুমি খেয়ে নাও, তাড়াতাড়ি অফিসে যাও, দুনিয়ার কাজ বাকি তোমার। মা, তুই এক কাজ কর না, কয়েকদিনের জন্য তোর খালা বাসা থেকে ঘুরে আয়। আমি টিকিট করে দেই মা। ধরো বাবা, কি যে বলো তুমি। এখন আমার খালার বাসায় যাওয়ার সময় আছে, সামনে পরীক্ষা, কত পড়াশোনা বাকি। আমাকে নিয়ে চিন্তা করো না তো, আমি ঠিক আছি।